নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। দারুণ স্বাদের মোলায়েম নারকেলের পুর ভরা এই রেসিপি যে কোনো মিষ্টি রেসিপিকে হার মানিয়ে দেবে। আর এটা বানানোও কিন্তু অনেকটাই সোজা আর খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে ভেঙে নেব দুটো ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি করে নিতে পারেন। তো এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম আর তারপর এই ডিম দুটোকে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে অ্যাড করে দেব 2 থেকে 3 চামচ চিনি। তো আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিলাম আর তারই সাথে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা। ময়দা না দিয়ে আপনারা কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো ময়দা দিয়ে করলে হবে যে এটা একটু সাদা তৈরি হবে। তো আরও অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম, হাফ কাপেরও কম। আমি পুরো এক কাপ দেয়নি তার জন্য। আর সাথে 1 চিমটি লবণও অ্যাড করেছি আর সঙ্গে 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে। বাটারটাকে অবশ্যই একটু গলিয়ে নিয়ে তারপরে এর ভিতরে অ্যাড করে দেবেন। চামচ দিয়ে এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই এটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি জাল করে রাখা নর্মাল দুধ নিয়ে নিলাম। দুধটা গরম নেওয়া যাবে না, ঠান্ডা দুধই নিতে হবে। তো হাফ কাপ দুধ এখানে নিয়েছি। হাফ কাপ দুধ সম্পূর্ণ লেগে গেছিলো আর সেই দুধের কাপেই অল্প পরিমাণ দুধ ছিল, তার ভিতরে একটু জল মিশিয়ে নিয়ে আরও 1 কাপ এখানে মিশিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে 2 কাপ ময়দায়। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু দুধের ভিতরে একটুখানি জল অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এর সঙ্গে মিশিয়ে। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, বেশি গাঢ়ও না পাতলাও না, ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হবে না। তো 2-3 চামচ জল আরও ছিল, তো সেটাও আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। চামচের সাহায্যে যদি না হয়, আপনারা হুইস্ক বা ব্লেন্ডারেও নিয়ে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন কোনো রকম লাম্পস নেই, খুব সুন্দরভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেল। রেসিপিটার জন্য একটা পুর তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 2 কাপ নারকেল নিয়েছি। নারকেলটা আগে থেকেই কুড়িয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। দুটো জিনিস একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে না নিলে আপনারা কড়াইয়ের ভিতর দিয়ে একবারেও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন। তো এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইয়ের ভিতরে চিনি আর নারকেল মেশানোটা দিয়ে দেব। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, প্রায় 1 থেকে 2 মিনিট চিনিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নিতে হবে। নারকেলটার ভিতরে একটু যদি রস না থাকে তাহলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। একদম নাড়ু তৈরির সময় যেমন আমরা শুকিয়ে ফেলি, সেরকম শুকিয়ে ফেলার দরকার নেই, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। দেখুন চিনিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর নারকেলের ভিতরে বেশ কিন্তু রস রস ভাব এসে গেছে। চিনিটা গলে যাওয়ার ফলে এরকম হয়েছে। তো এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে আর পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর নারকেলের পুরটা একটু প্লেটের ভিতরে নামিয়ে নেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তত সময় চলুন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে রুটিগুলো তৈরি করে নিই। তো একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই তেলটাও কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন যদি একদমই তেল পছন্দ না করেন। হাফ কাপ ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে চামচের সাহায্যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি যাতে সেটা খুবই পাতলা তৈরি হয়। যতটা পাতলা তৈরি করবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এরকম চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে পাতলা করে নিয়েছি। আর এটা তৈরি হতে কিন্তু বেশি টাইম লাগে না, প্রায় 1 মিনিট বা 40 থেকে 45 সেকেন্ড টাইম লাগতে পারে। এর ভিতরেই কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাবে।
এক সাইডটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কোনো রকম স্কিপ করিনি, যাতে আপনারা টাইমটা বুঝতে পারেন যে কতটা ইজি এবং তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। হালকা লাল লাল হয়ে যাওয়ার পর অপর পিঠটা আমি উল্টে দিলাম, আর দেখুন শীটটা তৈরি হয়ে গেল। খুবই কম সময়ে এগুলো তৈরি করে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আবারও একটুখানি তাওয়াতে তেল দিয়ে দিলাম, আর তারপর হাফ কাপ ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে পাতলা করে নেব। আমি একটি কাপের মাপে নিয়েছি, যাতে সব রুটিটাই একদম পাতলা এবং একই সাইজের তৈরি হয়। যদি আপনারা এরকম যে কোনো একটি পাত্রে মাপ হিসাবে তৈরি করেন, তাহলে কিন্তু একই সাইজের একই রকম তৈরি হবে, আর সেটা দেখতে কিন্তু ভালো লাগবে যখন আপনি সাজিয়ে রাখবেন। দেখুন এক সাইডটা হালকা লাল লাল হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড এই সাইডটা সেঁকে নেওয়ার পরই এটাকে নামিয়ে নেব। আর সবগুলো শীট তৈরি করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা পাতলা তৈরি হয়েছে। আপনারা যদি নারকেলের পুর না ভরে এমনি এরকম রুটি করে খেতে চান, তাহলে কিন্তু দুর্দান্ত রেসিপি। সারা দিন রেখে দিলেও কিন্তু এই রুটিগুলো একদমই শক্ত হবে না। দেখুন কতটা মোলায়েম, আর দেখতেও কিন্তু দারুণ তৈরি হয়েছে, আর খুবই পাতলা তৈরি হয়েছে। আপনারা চাইলে এরকম রুটিও কিন্তু খেতে পারেন। দেখুন নিচ দিক থেকে আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে এতটা পাতলা, আর খুবই মোলায়েম। এই রুটিগুলো আপনারা সারাদিন রেখেও খেতে পারেন। তো চলুন এবার নারকেলের পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাটিসাপটার থেকেও বেশি স্বাদের তৈরি হবে। একবার যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে পাটিসাপটার থেকেও এটা বেশি ভালো খেতে। নারকেলের পুরটা লম্বা করে আমি এরকম রোল করে নিলাম, আর তারপর দু সাইডটা ভাঁজ করে নিয়ে রোল করে নিলেই দেখুন পাটিসাপটা তৈরি হয়ে গেল। পাটিসাপটার রেসিপি যেরকম তৈরি হয় তার থেকে কিন্তু অন্যরকম, কিন্তু খেতে দুর্দান্ত। আরও একটি ঠিক একইভাবে দুই সাইডটা ভাঁজ করে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে তৈরি হয়ে গেল সবগুলো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে রেসিপিটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করুন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।